এই মাটির জিনিসগুলো আমার খুব শখের, আর অনেক ইচ্ছা ছিল অনেক দিন ধরে মাটির ডিনার সেট নেব। কিন্তু এখন আমি যেটা দেখাবো সেটা অনেকে পছন্দ করে আর অনেকে ঘেন্না করে। জিনিসগুলো খোলাতে সবার জন্য মন খারাপ হইতেছে, সবার কথা আরও বেশি করে মনে পড়তেছে, কারণ বাংলাদেশ থেকে আসছি 2 দিন হয়ে গেছে। তো এখন লাগেজ করতেছি আমি 2 দিন পর। 2টা দিন একদম মন খারাপ ছিল, অনেক কাজ ছিল, তো সেজন্য খোলা হয়নি। তো আমি এবার আমার অনেক পছন্দের জিনিস আর শখের জিনিস, প্রয়োজনীয় জিনিস সব কিছু মিলিয়ে অনেক কিছু নিয়ে আসছি। আর এত সব কিছুর মাঝে আমার বেশিরভাগই গিফট। আমি নিজে খুব কমই কিনছি। দেখা গেছে আমি যাওয়ার পর আম্মু, আমার আপু, আমার শ্বশুরবাড়ি সবাই অনেক কিছু কিনে রাখছে, আবার যাওয়ার পর অনেক কিছু গিফট দিছে। তো এই 2টা কাপ সেট আমি নিছি। লোকাল যে ভ্যান থাকে, তো সেখানে অনেক সুন্দর সুন্দর সিরামিকের জিনিস থাকে, সেখান থেকে আমি নিছি এগুলা। আর এই 2টা সেট এত সুন্দর লাগছে, আমি আরও নিতাম কিন্তু আমার ওয়েটে হবে না, সেজন্য আমি আর নেইনি। এখানেও এগুলো অ্যাভেলেবেল, কিন্তু আমি দেখে অনেক ভালো লাগছে এই জন্য নিয়ে আসছি। যে আমি এখানে সসের জন্য 3টা নিয়ে আসছি। আর আমার সব থেকে পছন্দের আর অনেক শখের একটা জিনিস, সেটা হলো মাটির জিনিস। মাটির জিনিস আমার সবসময়ই অনেক ভালো লাগে। তো আমি এই শানকি নিয়েছি 2টা 2 ডিজাইনের। আমি যে পেজ থেকে নিছি সেই পেজটা আমি প্রায় 2 বছর ধরে চিনি, আর ওদের প্যাকেজিং এত সুন্দর, কোনো ভাঙার চান্স নেই। আর এই শান্তিগুলোর কোয়ালিটি অনেক ভালো। যাদের দরকার এই পেজের নাম আমি মেনশন করে দিব। আমি পেজের কোনো প্রমোশনের কাজ করছি না, সবার সুবিধার জন্য আমি পেজের নামটা বলে দিব। আর আমার যতটুকু মনে আছে পেজটার নাম AR ইভেন্ট ম্যানেজমেন্ট। এটার ডিজাইনটাও অনেক সুন্দর। আর এই যে কালচে কালচে একটা ভাব, এটা আসলে ডিজাইন, এটা শানকির কোনো রকম সমস্যা না। আমার ইচ্ছা ছিল মাটির পুরো সেটটা নেওয়ার, কিন্তু পুরো সেট নেওয়া পসিবল না, কারণ একটুখানতেই আমার অনেক কষ্ট হয়েছে। ঢাকনা, এটার ভিতরে কিন্তু ভালোই অনেক স্পেস আছে, দই বসাতে অথবা খাবার সার্ভ করতে সুবিধা হবে। আর এটার সাইজটা মাঝারি। এই যে এটা হলো বড়টা, এটা খুবই বড়। আর এটাতে ভাত অথবা তরকারি রাখা যাবে সার্ভ করার জন্য, একই ডিজাইনের। আর শুধুমাত্র শানকিটা অন্য ডিজাইনের। মাটির গ্লাসটা গোছানোর সময় এখান দিয়ে একটু ভেঙে গেছে, তো আমি তাও নিয়ে আসছি, কারণ তখন আর নতুন করে আনার কোনো স্কোপ ছিল না। এই কয়েকটা জিনিসের প্রাইস পড়ছিল ডেলিভারি চার্জ সহ 1450-এর মতো, সাথে একটা মাটির মগ শো আছে। সাথে সাথে আমি এই 2টা আনছি। 4টা আনার ইচ্ছা ছিল, কিন্তু 2টাই নিয়ে আসছি। আর এইরকম 2টা নিয়ে আসছি। সাইজটা আমাদের মনে হচ্ছে পারফেক্ট, একদম কারি রাখা যাবে অথবা কোনো কিছু ডেকোরেশন করতে চাইলে সেটাও যাবে। এই জিনিসটা চিতই পিঠা বানানোর জন্য নিয়ে আসছি। এটা আমার আম্মু কিনে রাখছিল আমি যাওয়ার আগেই। আমি বলছিলাম যে ভালো দেখে কিনে রাখতে, যেন আমি গেলে ঝামেলা করতে না হয়। তো এটার সাথে সাথে আম্মু আরও অনেক কিছু কিনে রাখছে, যেগুলো আমি বলিও নাই। এখন আমি যা যা দেখাবো সব কিছুই আমার জন্য আম্মু, আপু ওরা কিনে রাখছিল। তো এগুলো আমি দেখাবো কি কি আনছি। এটা ফুল পিঠা বানানোর জন্য, ফুলঝুরি পিঠা আর কি। তো এই ছাঁচটা নিয়ে আসছি,
এরকম একটা কড়াইয়ের আমার খুব দরকার ছিল। আমি মানে রান্না করার সময় প্রতিদিনই অনুভব করতাম যে এরকম একটা কড়াই দরকার আমার। তো এই কড়াইটা এবার গিয়ে আনছি। আর এটা হলো গিয়ে খোলাজা পিঠা বানানোর জন্য খোলাজা নিয়ে রাখছিল আমি যাওয়ার আগে। যেহেতু পাটা পুটা আনা পসিবল না, কারণ প্রচুর ভার হয়ে যাবে, তো এটা আমার আপু আমার জন্য নিছে ভর্তা করে খাওয়ার জন্য। এটা মেবি রংপুর অথবা উত্তরাঞ্চলে মানুষের ব্যবহার করার জন্য। এটা দিয়ে মাছও ক্লিন করে, আবার এটা দিয়ে ভর্তাও বানানো যায়। আর এটা দিয়ে ভর্তা বানাতে খুবই সুবিধা, সব রকম ভর্তা করা যায় এটা দিয়ে। এটা হলো ভাপা পিঠা বানানোর পাতিল, এটা দিয়ে ভাপা পিঠা বানাতে খুব সুবিধা। এটা আম্মু নিয়েছিল আমার জন্য। আর আমার অনেক অনেক দরকার হইতো বড় মানে পুডিং বসানোর জন্য অথবা ভাপে দেওয়ার জন্য এই সাইজের বক্স স্টিলের। তো আম্মু এই সাইজের কয়েকটা দিয়ে দিছে, এটা ছোট সাইজেরও দিয়ে দিছে। মানা করছি এত কিছু দিতে না, তারপরেও মানে দিতে দেখা গেছে অনেক কিছু দিছে। এই ছোট ছোট পাতিলগুলো দিছে ইনার জিনিসপত্র রাখার জন্য, ইনার খাবার দাবার। তো এত কিছু আমার যদিও দরকার ছিল না, আমি আনার কোনো প্ল্যানও ছিল না। তারপর এই যে এই কড়াইগুলো দিয়ে চিতই পিঠা বানাতে অনেক সুবিধা, বা ভাজার জন্য এগুলা ভালোভাবে ব্যবহার করা হয়। এগুলা মেবি আমি এটা শিওর না এটা কী কড়াই। আরও অনেক গিফট আছে, দেখাতে গেলে সারাদিন পার হয়ে যাবে আর ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আমি যেটা দেখাবো সেটা অনেকে পছন্দ করে আর অনেকে ঘেন্না করে। দেখা গেছে আমি পছন্দ করি, উচ্ছ্বাসী এটাকে একদম পছন্দ করে না। তো আমার জন্য নিয়ে আসছি, যদিও সব কিছুই এখানে অ্যাভেলেবেল, আমি যাওয়ার আগেই নিয়ে রাখছিল। এটাতে শীতল শুটকি আনা হয়েছে, আর এটাতে চিংড়ি শুটকি আমার দুলাভাই আমি যাওয়ার আগে এটা আনাই রাখছিল। জিনিসগুলো খোলাতে সবার জন্য মন খারাপ হইতেছে, সবার কথা আরও বেশি করে মনে পড়তেছে, কারণ সব কিছু এক একটা জিনিস আমার আপু গুছাই দিয়েছিল। আম্মু কিনে রাখছে, আপু কিনে রাখছে, ভাইয়া সবাই কিনে রাখছে। তো এগুলো দেখে আরও খারাপ লাগতেছে এখন।